আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ওরে পৃথিবীর আমার পৃথিবীর লোভে পড়ে তোমরা কত অন্যায় অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই ধোঁকার মধ্যে থাকে তোমরা ইবাদতের মধ্যে পড়ে অন্যায় অপরাধের মধ্যে পড়ে আছো। জাহান্নামী যখন পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি বরাদ্দ করে রেখেছে। ওই পানিটা এত গরম, এটা মাথা দিয়ে যখন ডালা দেয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ও বন্ধু এটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরের সব কিছু একেবারে জুস দেখেছেন কিনা, দেখছেন কিনা? জুস বললে অনেকে সাধারণ মানুষ না বুঝতে পারে, ম্যাক্সিমাম লোকে বুঝতে পেরেছেন। আপনাদের বাড়িতে সুজি বা হালুয়া রান্না হয় কিনা? আমরা আগে খাইছি না একেবারে লিকুইড চাউলের গুঁড়া দিয়ে অথবা আটা ময়দার গুঁড়া দিয়া কি করা হয়, রুটি খাওয়ার জন্য হালুয়া বানানো হয় কি হয় না? ও বন্ধু, সাধারণ ভাষায় যদি বলে সিন্নি, আপনারা সিলেটের মানুষ কি করেন? তাবারুকরে সিন্নি কন না? বিরিয়ানিরও আপনারা সিন্নি কন, মানে তাবারুক হইলে আপনারা সিন্নি বলেন। কিন্তু এটার মধ্যে ক্লাস আছে। একটা হলো বিরিয়ানি, আর একটা হলো আতপ চাল বা চিকন চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়, একেবারে তরল করে এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন নি? এই গরম পানি মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে ভিতরের মধ্যে প্রবেশ করবে, আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, কে শুনবে সেদিন? কে ডাকবে রে? কে সেদিন তোমারে ডাক শুনবে? তোমারে হাহাকার শোনার মতো কেউ থাকবে না, কারণ জীবন ভর আমরা বলেছি তুমি কোনোদিন শুনো নাই। এই লিকুইড তোমার সাদাটা বহাল থাকবে বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য একেবারে কম কষ্ট, একেবারে কম আযাব। আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। সেদিন তোমার কোনো দুঃখের সীমা থাকবে না, সেগুলো তোমার শোনার মতো তো কেউ থাকবে না। বাঁচতেও তো পারবা না, মরতেও তো পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তোমাকে জাহান্নামের যে আগুনটাতে পোড়ানো হবে, জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, আল্লাহর হাবিব বলেছেন আগুনটা 1 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1 বছর, 1000 বছর, 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর দিয়েছে, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, তাপ দেওয়ার পরে হয়ে গেছে 100% কালো। চুরি চুরি বলুন না নাউজুবিল্লাহ। এই আগুনটা পাপী মানুষের জন্য বন্ধু বরাদ্দ করা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কি একত্রিত উঠবে? রাসূল বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা খৎনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, ওই দিন নারী পুরুষ উভয় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনের দিকে নজর দেবে না? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিনটা এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর হবে, ওই দিনটাই কেউ কারো দিকে নজর দিবার মতো সুযোগ থাকবে না। সুরে সুরে বলেন না আল্লাহু আকবার। আযাব থেকে বাঁচার দরকার আছে নি? আছে। আযাব থেকে বাঁচতে চাইলে আপনাদের জন্যই করা হয়েছে। একটু শোনেন, মুনাফিক কত জঘন্য, একটু শোনেন, শোনেন, শোনেন বন্ধুরে আমার। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া, আমার নবীজির একজন সাহাবী ছিল রে, অত্যন্ত প্রেমময় একজন সাহাবী ছিল। ইয়াজিদ বেঈমান কাফের ছিল না, ইয়াজিদ মুনাফিক মার্কা মুসলমান ছিল। মুনাফিক মার্কা মুসলমান ছিল। খেয়াল করেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথাটাকে পদদলিত করলো।
জন্য যখন ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো, রাস্তার মধ্যে অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এখানেই তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বন্ধু ওখানে বসবাস করতেন এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী জানতে পারছে আহলে বাইতের অন্যতম একজন সদস্য আলী মুকাম ওনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে নিয়ে যায়। এবার বন্ধু খ্রিস্টান পাদ্রী চলে আসলো ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বলে, রে ইয়াজিদ বাহিনী, তোদের মতো হতভাগার কে হতে পারে রে? নবীর কলিজার টুকরাকে তোরা নির্মমভাবে শহীদ করে দিলি। আমাকে শুধু একটা রাতের জন্য ইমাম হুসাইনের মাথাটা শুধু দিবি রে, আমি তোকে তার বিনিময় দিব 10,000 দিরহাম। বন্ধু মুসলমান নামের মুনাফিকেরা টাকার জন্য 10,000 দিরহামের বিনিময় নবীজির কলিজার টুকরার মাথাটা দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। সারা রাত ওই খ্রিস্টান পাদ্রী সুগন্ধযুক্ত পানি দিয়ে দুধ করে উঁচু জায়গায় রাখলেন। চাইয়ে রইলেন, চাইয়ে দেখলেন সাদা দবদবে সাদা নুরানি পাখি ইমাম হুসাইনের মাথার চারপাশে তাওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা বলেন আরো জোরে। এই ঘটনাটা ছোট্ট করে বললাম, আরো মজা করে বলতে পারতাম, কারণ আমার আলোচনাটা অন্যদিকে। আমি আপনাদেরকে বুঝিয়েছি এই জন্য তারা টাকার জন্য সব করতে পারে। মুনাফিক এক কাপ চায়ের জন্য সব করতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু মুনাফিক বড় ভয়ঙ্কর, এদের থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর মুনাফিক হলো আমার নবীর প্রেমের বাণিজ্য যারা চায়ের বিনিময় করে, তাদের কবর হবে এত ভয়ঙ্কর, মাটি তাকে চাপ দিবে, তার কান্না কেউ শুনবে না, তার চিৎকার কেউ শুনবে না, তার হাহাকার কেউ শুনবে না। সবাই বন্ধু তাকিয়ে থাকবে রে, কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কোন দোষে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? মুনাফিকের অবস্থা এমন হবে। এবার বন্ধু আমি যাব একটু কাফিরের কাছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, তাদের কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম, ওই কাফিরদের জন্য কবরটাও জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে না আদ্রি জানি না, প্রশ্ন করা হবে না আদ্রি জানি না, আবার প্রশ্ন করা হবে না আদ্রি জানি না। ও বন্ধু জানি না বলতে বলতে তার কবরের মধ্যে মিনিমাম 99টা সাপ সেদিন বরাদ্দ থাকবে। কয়টা? 99টা সাপ বন্ধু বরাদ্দ থাকবে। ওই 99টা সাপ বন্ধু প্রতিদিন তাকে সবল মারতে থাকবে, বিশেষ যন্ত্রণায় ছটফট করবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। কিন্তু বন্ধু যারা মুসলমান কর্মের রেজাল্টটা পার হওয়ার পরে তারা একটা সময় জান্নাতি হয়ে যাবে, নবীজির সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। কিন্তু বেঈমান কাফেররা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। এই জন্য বলছি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন যাহিরি টেক্সট আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে মানুষ মুনাফিক হয়ে বেঈমানদের দেখানো লালসায়। কথা বুঝেন না আপনারা? এই যে আপনাদের এলাকার ছেলেদের মাথার চুল কাটার স্টাইলটা কি ঠিক না ঠিক? কথা কয় না ঠিক না ঠিক? কারোর মাথার তালু বাবুই পাখির বাসা, কারো কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো, আবার কারো মাথাটা ধান জানার কুলার মতো লম্বা। আছে না নাই? এত ডিজাইন আসলো কোত্থেকে? ওই যে বেঈমান কাফেররা ঢুকাইছে। পুরুষের জন্য পোশাক আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়ার। যেই তাকওয়ার পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখেন ছেলেরা যে জিন্স প্যান্ট পরে নাভির প্রায় 2-3 আঙ্গুল নিচে, আবার টাকনুর নিচে, এই পোশাক একজন ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। তারই সাথে সাথে যদি আমি বলি মা বোনেরা, সেই মহিলারা থ্রি পিস বলেন, শাড়ি বলেন, যেটাই বলেন পরার পরে তাদের শরীর দেখা যায়, মনে করবেন নবীজি বলেছেন নারী পুরুষ উভয় হলে ল্যাংটা উলঙ্গ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের সংস্কৃতি আসেনি, যদি থাকতো সবগুলো ছেলে পাঞ্জাবি পরে আসতো, সবগুলোর মাথায় টুপি থাকতো। ওই দেখেন আরেকটাই মুস্কি মুস্কি হাসে, দেখতে একটু সুন্দর লাগে, ওইটায় দাড়ি রাখছে একবারে পুরাই বন্ধু মেসির মতো। কথা কম না কেন? আছে না নাই? তোমরা কেন বোঝো না? মেসি তো তোমার দাড়িকে বেয়াজ্জতি করতেছে। তোমরা কেন বুঝো না? মেসি তোমার রাসূলের আদর্শকে কবরে পাঠাচ্ছে, তোমরা সেটাকে শক্ত করে ধরে নিচ্ছ। তোমরা কেন বোঝো না? তাদের উচিত হবে তোমাদেরকে মডেল হিসেবে গ্রহণ করা, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো আখিরি নবীর উম্মত মুসলমানেরা। আপনি বেঈমান কাফেরকে ফলো করে ইমানদার দাবি করতে পারেননি। এখান থেকে কবর থেকে বন্ধ কাফের, ইমানদার, মুনাফিক, কাফের, তারা কবরে থাকতে থাকতে জ্বালা ভোগ করতে যাবে কোথায়? হাসরে। ঠিক কিনা বলেন? হাসরের পরে ফাইনাল ডিসিশনটা হবে। আমার দিকে তাকান, আমার সামনে কোরআন শরীফটা আছে, আমি একটু খুলি, আপনারা কি দেখবেন? একটু দেখবেন, একটু পড়তাম নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, খুলতে সময় লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের প্রথম নম্বরে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। চুরি চুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। এটা হলো বন্ধু হাসরের দিন, এত ভয়ঙ্কর হবে। সূর্যটা মাত্র আপনার মাথার উপরে থাকবে সরাসরি, সূর্যের তাপে কিরণে মানুষ ঘেমে যাবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। এটার মধ্যে থাকতে হবে। ও বন্ধু, কিন্তু মজার বিষয় হলো যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালে যে যুবক এবং যুবতী আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর বাকি তার ঠিকানা কোথায়? সূর্যের তাপের নিচে। সূর্য এখন আছে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ওরে কাবরণ ভেদ করে সূর্যের আলো আসে, মানুষ সহ্য করতে পারে না। ওই দিন একেবারে মাথার সোহাত উপরে থাকবে। সেদিন সহ্য করবা কেমনে? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই বন্ধু। এই জন্য সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে বন্ধু। গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার আগে আগে গর্ভপাত করে ফেলবে, তার কোনো খবর থাকবে না। একজন স্তন্যদায়ী তার স্তন্যপায়ীকে পাওয়ার কথা ভুলে যাবে। আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গুটিয়ে নিবে। একটা মানুষ পৃথিবীর বুকে যেমনি করে তার লিখিত দপ্তরকে গুটিয়ে নেয়, এমনি ভাবে সবকিছু আল্লাহ ক্লোজ করে নেবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধু, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ। ওই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই দিন আপনার বাঁচার জন্য, সুপারিশ করার জন্য রাসূলের প্রয়োজন। এই জন্য রাসূল যে হাদিস বলেছে সেইগুলো মেনে চলা দরকার। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কেমন করে সইব, কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করার মতো ক্ষমতা কি সেদিন থাকবে? প্রত্যেক মানুষের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে বন্ধু। কি করবা সেদিন? আমরা কি করব? কোনো উপায় খুঁজে পাবো না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বান্দারে উম্মত তোমরা সাবধান হয়ে যাও। হুজুর কেন গো সাবধান হয়ে যাব? আমি আপনাদেরকে বলি, জান্নাতীদের জন্য খাবার জান্নাতি মনে আছে আপনাদের? কি জান্নাতীদের খাবার জান্নাত থেকে আসবে। তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো, তারা যত ইচ্ছা খাইবে, কিন্তু পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মল মূত্র ত্যাগ করবে না। ঢেকুর আসার সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে। আমি তারই সাথে সাথে যদি জাহান্নামী পাপী মুনাফিকদের কথা বলি, শরাবখোরদের কথা বলি, জেনাখোরদের কথা বলি, নেশাখোরদের কথা বলি, ব্যভিচার যারা করে তাদের কথা বলি, সুদ যারা খায় তাদের কথা যদি বলি, অন্যায় অপরাধে যারা লিপ্ত আছে তাদের কথা যদি বলি, সবগুলোকে নিয়ে জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন বন্ধু একটা খাবার। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে একটা মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, বডিটা লিকুইড হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে সেটা খাইতে দেওয়া হবে। শুধু এখানে ক্ষান্ত নয়, মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, হয় কি হয় না? বিশেষ ভাবে ক্লান্ত হয়ে যায়, প্রাণের তৃষ্ণা লাগলে পানি খুঁজতে থাকে। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ওরে পৃথিবীর আমার পৃথিবীর লোভে পড়ে তোমরা কত অন্যায় অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই ধোঁকার মধ্যে থাকে তোমরা ইবাদতের মধ্যে পড়ে অন্যায় অপরাধের মধ্যে পড়ে আছো। জাহান্নামী যখন পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি বরাদ্দ করে রেখেছে। ওই পানিটা এত গরম, এটা মাথা দিয়ে যখন ডালা দেয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ও বন্ধু, এটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরের সব কিছু একেবারে জুস দেখেছেন কিনা? দেখছেন কিনা? জুস বললে অনেকে সাধারণ মানুষ না বুঝতে পারে, ম্যাক্সিমাম লোকে বুঝতে পেরেছেন। আপনাদের বাড়িতে সুজি বা হালুয়া রান্না হয় কিনা? আমরা আগে খাইছি না একেবারে লিকুইড চাউলের গুঁড়া দিয়ে অথবা আটা ময়দার গুঁড়া দিয়া কি করা হয়? রুটি খাওয়ার জন্য হালুয়া বানানো হয় কি হয় না? ও বন্ধু, সাধারণ ভাষায় যদি বলে সিন্নি, আপনারা সিলেটের মানুষ কি করেন? তাবারুকরে সিন্নি কন না? বিরিয়ানিরও আপনারা সিন্নি কন, মানে তাবারুক হইলে আপনারা সিন্নি বলেন। কিন্তু এটার মধ্যে ক্লাস আছে। একটা হলো বিরিয়ানি, আর একটা হলো আতপ চাল বা চিকন চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়, একেবারে তরল করে এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন নি? এই গরম পানি মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে ভিতরের মধ্যে প্রবেশ করবে। আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, কে শুনবে সেদিন? কে ডাকবে রে? কে সেদিন তোমারে ডাক শুনবে? তোমারে হাহাকার শোনার মতো কেউ থাকবে না, কারণ জীবন ভর আমরা বলেছি তুমি কোনোদিন শুনো নাই। এই লিকুইড তোমার সাদাটা বহাল থাকবে বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য একেবারে কম কষ্ট, একেবারে কম আযাব। আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। সেদিন তোমার কোনো দুঃখের সীমা থাকবে না, সেগুলো তোমার শোনার মতো তো কেউ থাকবে না।
না, বাঁচতেও তো পারবা না, মরতেও তো পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তোমাকে জাহান্নামের যে আগুনটাতে পোড়ানো হবে, জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, আল্লাহর হাবিব বলেছেন আগুনটা 1 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1 বছর 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর দিয়েছে, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, তাপ দেওয়ার পরে হয়ে গেছে 100% কালো। চুরি চুরি বলুন না নাউজুবিল্লাহ। এই আগুনটা পাপী মানুষের জন্য বন্ধু বরাদ্দ করা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কি একত্রিত উঠবে? রাসূল বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা খৎনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, ওই দিন নারী পুরুষ উভয় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনের দিকে নজর দেবে না? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিনটা এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর হবে, ওই দিনটায় কেউ কারো দিকে নজর দিবার মতো সুযোগ থাকবে না। সুরে সুরে বলেন না আল্লাহু আকবার। আযাব থেকে বাঁচার দরকার আছে নি? আছে। আযাব থেকে বাঁচতে চাইলে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে দিয়েছে। এমন লোভ কখনো কোনো মুমিন কি সামলাইতে পারে? কথা বলেন, পারে? পারে। আমার সাথে আমার কিছু ভালোবাসার মানুষ তারাও যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই। নবীজি তখন বললেন, তাহলে নিজের সম্পদ কোনটা, ওয়ারিসের সম্পদ কোনটা তোমরা জেনে নাও। নবীজি বললেন, মানুষ ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যায় সেটা হলো তার নিজের সম্পদ, মরার পরে ওপারে গিয়ে পাবে। আর যেটা পৃথিবীতে রেখে যায়, যেমন ক্ষেত, বাগান, বাড়ি, সোনা গয়না, ক্যাশ, কিছু টাকা, এগুলো আসলে যদিও তিনি মৃত্যু ব্যক্তি রেখে গেছে, এগুলোতে আর ওনার কোনো মালিকানা নেই, তিনি চিরদিনের জন্য চলে গেছে, এগুলোর মালিক হলো তার ওয়ারিস। এই জন্য নবী বলেছেন, বুদ্ধিমান মানুষের কাজ হলো নিজের সম্পদের, ওয়ারিসের সম্পদের আগে নিজের সম্পদকে কি করা, মজুদ করা। আর নিজের সম্পদ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যেই কাজে ব্যয় করেন, এটা হলো কি। আর এদিকে সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন, ঈমানদার ওরাই, মুমিন ওরাই, সাবধানী ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে দান করে। আপনি একটা খেজুর পরিমাণে দান করেন, আপনার সওয়াব কম হবে না? হবে না। আপনারা কি মসজিদের জন্য, মসজিদ কোন দিকে? এটা মসজিদ, টিনের ঘর, টিন দিয়ে বানাই রাখছে, ওয়াল হইছে, পাকা ওয়াল আর উপরে টিন। আরে আমি বিল্ডিং দেখি তো বুঝতে পারছি, উপরে টিন, এটা টিন সেট। তো এটাকে আপনারা একটু ডেভেলপ করতে চান না? নিজের এরিয়ার সবাই মিলে একটা মসজিদ দিলে কত সুন্দর লাগে, মসজিদে আসলে বসলে শান্তি লাগে না? আপনারা এই মসজিদের জন্য কি আসলে সত্যি দান করবেন? যদি বলেন যে করবেন, আমি কথা বলবো না, বলবো না, করবেন না? হ্যাঁ, আমি আপনাকে তো বলবো না যে আপনি আপনার ক্ষতি করে দেন। নবীকে ওই সাহাবীকে বলছিলেন, সবগুলো দাও, আমার 500 টাকা দাও। আপনার নামে 500 টাকা খাতা আছে নি রে? লেখো সুন্দর করে, তুমি এন দিয়ে যাও, সামনে দিয়ে বই, এখানে বসো। তবে আমি আপনাদেরকে বলি, যেহেতু আল্লাহর ঘর,
আপনারা 5000 মানুষ যদি এই মসজিদটা বানা, ঠিক 5000 মানুষের মালিকানা থাকবে হাসরের ময়দানে। আল্লাহ যেই জান্নাতে আপনার জন্য যে মসজিদটা ঘরটা থাকবে, এটা 5000 জনের মালিকানায় থাকবে। বাংলাদেশে যেমন একটা জায়গা 10 জনে মিললে 10 জনের নামে দলিল হয় না, আজকে আপনারা 1 টাকা হোক, 5000 টাকা হোক, 50000 হোক, যে যাই দিয়ে এই আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করবেন, ওই আল্লাহ যে জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে ওই ঘরের মালিকানায় আপনারা সবাই থাকবেন। আল্লাহ যেন সেইভাবে তো কবুল করে, আমিন বলেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি সামর্থ্য থাকে কম দিয়েন না। এটার সাথে সাথে আরেকটা বলবো, যদি কারো পকেটে সুদের টাকা থাকে এই টাকাটাও দিয়েন না। ঠিকঠাক হইতে এত দেরি লাগলো? বলছি মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের ধরলি না খবর। ওমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। ওমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের ধরলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আল্লাহ কারোর রক্ত চোষা টাকা দিয়ে কিছু করতে নিষেধ করছে। অবৈধভাবে কারো রক্ত টেনে নিয়ে আসছেন। আপনাদেরকে বলি, কেন বললাম? আরে সুদ নিয়ে ওয়াজ করলে আপনারা যারা সুদ খায়, একজন আমাকে ভালোবাসতো না। ভালোবাসলে বাসক, না বাসলে নাই, তাতে কিচ্ছু যায় আসে নাই। ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ বলেছে, অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, আল্লাহর হাবিব দেখতে পেলেন এক লোক রক্তের নদীতে সাঁতার কাটে। সফরে বের হইছে, ফেরেশতারা সঙ্গী। ওই লোকটা রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়। আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়েছে আল্লাহর পক্ষ থেকে, পারে আসতে চাইলে পাথর মারে। কোন দিকেই সেই রক্ত নদী থেকে পারে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এত জঘন্য মানুষটা কে গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই জঘন্য মানুষটা হলো পৃথিবীর শত্রু নামক রক্তচোষা। আমার নাউজুবিল্লাহ কন্যা কিল্লে। এই জন্য কইছি, সুদ বড় জঘন্য জিনিস। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের স্টাম্প লেখে, যে সুদের টাকা উদ্ধারে সহযোগিতা করে, সবগুলো সাদা একরকম। আমার নাম কি? নাম ইয়াসিনুল্লাহ। আমার দাদা ভাই ইয়াসিনুল্লাহ দিবেন মসজিদের জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ গো, ইয়াসিনুল্লাহকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছে নেকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ নাকি শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে দাও, পরিপূর্ণ নবীর প্রেমিক হিসেবে কবুল করে নাও। আমার আরেক চাচা মোহাম্মদ আনোয়ার হোসেন আনু সাহেব দেবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ চাচাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ maaf করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনে যত সব আশা তুমি পুরো করে দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। বুঝি নাই। আচ্ছা, এটা বলবো। আরেকটা কথা বলি, এখন আমাদের দেশে অনেক ফিতনা বের হইছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। যদি কখনো দেখেন কোন মসজিদের খতিব সাহেব, মসজিদের যে আপনার মিম্বরটা বানানো হয় এখন কাঠ দিয়ে বানায় না, যদি কখনো দেখেন যে সে মসজিদের মিম্বরের উপরে সিঁড়িতে বসছে, অথবা মিম্বরটা 2টা সিঁড়ি দিয়েছে, মনে করবেন সে অনেক বড় অপরাধ করেছে। কারণ উপরেরটাতে এক একটা মর্যাদা আছে। উপরেরটাতে বসে খুতবা দিতেন আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন। নবীজি যেটাতে বসে খুতবা দিতেন, এটাতে সাহাবীরাও বসে খুতবা দিতেন। 3টা দিতে হবে, মাস্ট বি। কারণ 2টা দিলে উপরেরটাতে বসতে হবে, নিচেরটা পা রাখতে হবে। এটা কখনোই বৈধ নয়। যদি আপনাদের এলাকায় বা কোথাও দেখেন, এটা নিয়ে আপনারা বলবেন। কারণ এখন নবীর দুশমন মৌলবী, নবীর আদর্শকে কবর দেওয়ার মতো মৌলবী রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘর, গ্রামে-গঞ্জে সব জায়গায় ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা বলেন। এটা খেয়াল করবেন। এরকম অনেক সুন্নাহ আছে, তারা বাতিল করে দিচ্ছে।
আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তাদের সঠিক শিক্ষা থাকবে না, তারা মন গড়া কথা বলবে, মন গড়া কাজ করতে করতে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। আল্লাহ যেন আমাদেরকে ওই ধরনের ফিতনা থেকে বাঁচিয়ে রাখে, জোরে বলেন আমিন। দাও না, নাম বললে কি তৈব, নাম বললে কি তো নাম বলা বলো কই লোক হ্যাঁ এটা হইতা না নেই রাখি দাও। তোমরা আমি হাসতেও পারো না, হার্ট অ্যাটাক করে মরবা তো। আরে এটা ইতামাত আমি ভালো করি পারি, তবে 100% হয় না, কারণ আমি সিলেটে আসি না। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ হাদিস শরীফে এসেছে হাসি খুশি থাকা। হাসি খুশি এবং ফ্রি মানুষ সহজে অসুস্থ হয় না। যেটা হুতুম পেঁচার মতো এটা দেখবেন হঠাৎ করে নাই, কই কি হয়েছে, কই স্পোর্ট দেয় কেমনে, কই হার্ট অ্যাটাক করবো না, এটা সারাদিন পেঁচার মতো থাকে। আর যেটা ফ্রি দেখবেন সবার সাথে হাসি খুশি দুঃখ সুখ শেয়ার করে, দেখবেন একদম রিল্যাক্স। আল্লাহ রাসূল বলেছে তোমরা হাসি খুশি থাকো, কখনো কি থাকো না, ভারী হয়ে থাকো না। এর লেগে বলছি আপনারা হাসেন না কেন, হার্ট অ্যাটাক করবেন তো। হার্ট অ্যাটাক করবো কি সিলিটি বাদ কি দা মাত্তাম পারি না নি এটা মাত্তাম পারি তো। নাকের লেগে নাকে ভাজিল কিতা লাগি দোয়া করবো। আর আল্লাহ দিতা আচ্ছা আমিন আমিন আমিন, জোরে কোন আমিন আমিন। আচ্ছা কোন এবার বলেন জোরে কোক আমিন। ঠিক আছে, মাইক কিনে পোস্টে এগুলো একটু কাজ করুন। কিতারে তুই ফেস দিল আকাশ খালি আমাদের মাটি করে যেটুকু টাকা আয় করে আমাদের মসজিদের কাজে লাগাই, আমরা কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, এখন কি মসজিদের জন্য করতাম না মাহফিলের জন্য? মাহফিলের জন্য করি, আমরা মাহফিলের জন্য। আচ্ছা ঠিক আছে, তারা বলতেছে হুজুর মাহফিলটা যেন চালাইতে পারি, এটাও দরকার। তারা মাহফিল করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা তারা মসজিদে দিয়ে দিবে। আপনারা কোনটার পক্ষে কর? দোনোটার পক্ষে। আবার স্বাস্থ্য ভাইরা কইছে দোনোটার পক্ষে। আপনারা দোনোটার পক্ষে তো, তাহলে কি হাঁটতে তো হয় এক পথে, দুই পথে তো হাঁটা যাবে না। আপনারা বলেন ঠিক আছে, দেওয়া হয় তাহলে মাহফিলে, তাহলে এগুলো ইয়ে করে রাখো, এইগুলো যেগুলো আছে এগুলো মসজিদের জন্য দিয়ে দিবা। আর মাহফিলের জন্য তাইলে আপনাদের মাহফিলের জন্য কালেকশন করতে হলে তো প্যান্ডেল লাগবে, মাইক লাগবে, লাগবে না? তাবারক তো করছো তোমরা, তাবারক আছে গরু গুস্ত দিয়া, মাংস কইও না, ইটা বালা মাত না, গুস্ত কই তাইবা গুস্ত। আচ্ছা আপনারা বলেন দিবেননি দিবেননি, দিলে দেন, না হলে আমার কিন্তু সময় না, আমার অনেক দূর যেতে হবে। আবার দিবেন আপনারা? মা তো শক্ত হয়েছেন কিনলে মাহফিল হওয়া লাগবে না? এই বছর 2 জন আসছে, আগামী বছর আরো 2 জন আসবে। এতে দুনিয়াবাসীরও লাভ, কবরবাসীরও লাভ। মাঝখানে মজা হইলো আপনি এবং আপনার সন্তানেরা কি হতে পারে, শিক্ষা নিতে পারে, বিভিন্ন বিষয়ের উপরে অর্জন করতে পারে। আল্লাহর রহমত কি হয়, জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে।